সরকারি নিয়মে সর্বোচ্চ 11 দিনের মধ্যে জমি জমার পর্চার নকল দেওয়ার কথা থাকলেও মাদারীপুরে 1.5 থেকে 2 মাসেও মিলছে না সেবা। গুরুত্বপূর্ণ এই কাগজ পেতে চরম হয়রানির অভিযোগ উঠেছে রেকর্ড রুমে কর্মরতদের বিরুদ্ধে। এতে মামলা মোকদ্দমা পরিচালনা এবং জমি ক্রয় বিক্রয় করতে নানান সমস্যায় পড়ছেন সেবা প্রত্যাশীরা। সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি সাদাত হোসেন জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। নির্ধারিত সময়ে পর্চার নকল না পেয়ে এভাবেই রেকর্ড রুমের সামনে কর্মকর্তা কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন সেবা প্রত্যাশীরা। মামলা মোকদ্দমা, জমি ক্রয় বিক্রয়, ব্যাংক ঋণ সহ নানান কাজে ব্যবহৃত হয় জমি জমার পর্চার নকল। আবেদনের 3 থেকে 11 দিনের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নির্দিষ্ট সময় এই কাগজ না পাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল চক্রের সাথে পর্চার নকল বিতরণে গড়ে উঠেছে এক শ্রেণীর সিন্ডিকেট। ফলে পদে পদে পড়তে হচ্ছে হয়রানি আর ভোগান্তিতে। অফিসে কাগজ নাই, সিগনেচার নাই, এই সেই কথাবার্তা কইতে আছে, আর আমি আইতে আছি, ঘুরতে আছি। এই জন্য 3-4 বার আসলাম, ভাড়া দিতে আছে, হয়রানি হইতেছি। আসা যাওয়ার সময় নষ্ট, তারপর আমার 300 টাকা করে ভাড়া এবং হয়রানি। টাকা দেওয়ার মাপ নাই, শুধু অফিসার হাতে আমরা দিতে পারি না, এদিকে টাকার কাজ সবই চলে। তবে সেবা প্রত্যাশীদের এমন অভিযোগ অস্বীকার করছেন দায়িত্বরত কর্মকর্তারা। না এটা সম্পূর্ণই কথা কি, এটা হলো যা বলে এটা সম্পূর্ণ বড় কথা, এটা বগাস কথা এগুলো মনে করি। সেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা যেটা নির্দেশনা দিয়ে দিব যে একান্তই যদি সম্ভব না হয় সেটা আমার যিনি সেবা প্রার্থী তাকে সেটা জানিয়ে দেয়া যে এই কারণে আমরা সার্ভিসটা দিতে পারছি না, কিন্তু আসলে মাসের পর মাস তাকে ঘোরানোটা মনে হয় এটা অযৌক্তিক, এটা যেন না হয় সেই ব্যবস্থাটা আমি নিব আর কি। সইমোহরের পর্চার নকল পেতে সরকার নির্ধারিত ফি মাত্র 120 টাকা। অতিরিক্ত আরও 40 টাকা দিলে ডাকযোগেও এই কাগজ পাওয়ার বিধান রয়েছে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।